আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। এই মুহূর্তে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটা স্যামসাং গ্রু মিউজিক 2। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার হচ্ছে গিয়ে মূলত সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক। এই ফোনে নেটওয়ার্ক আসে না। স্যামসাং গ্রু মিউজিক নেটওয়ার্ক সমস্যা একটা কমন সমস্যা। তো সেই সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্মানিত জিএসএম। আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কের যেটা ঘর রয়েছে, নেটওয়ার্কের ঘরে এখানে ক্রস সিম্বল হয়ে আছে, একটা রেড আকারে ক্রস চিহ্ন হয়ে আছে। নেটওয়ার্ক নেই। তো এর মধ্যে আমাদের কিন্তু সিম রয়েছে। আমরা যদি আমাদের ফোন থেকে সেটিংয়ে প্রবেশ করি এবং সিম কার্ডে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ সিম রয়েছে। তো আমাদের এটা নেটওয়ার্ক আসে না। তো স্টেপ বাই স্টেপ এটার সমস্যা দেখব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সম্মানিত জিএসএম, স্যামসাং গ্রু মিউজিক ছোটো ফোনের মধ্যে খুবই একটা টাইট ফোন বা স্ট্রং ফোন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম কিন্তু লাগানো রয়েছে, গ্রামীণ স্কিটো সিম। তো এই সিমটাই কাজ করে আবার দেখাবো যে এটার সমস্যা এবং সমাধান। তো আমাদের যে স্ক্রুগুলো রয়েছে এই স্ক্রুগুলো আমরা খুলে নিব। তো আমাদের স্যামসাং গ্রু মিউজিক ছোটো ফোনের মধ্যে খুবই একটা টাইট ফোন, এটা অবশ্যই সাবধানে খুলতে হবে। এখানে ডিসপ্লে রয়েছে। এখানে আমাদের যেটা স্টিলের প্যানেল রয়েছে, স্টিলের প্যানেলটা আমরা খুলে নিব। তো এখন আমাদের যেটা রয়েছে ডিজিটাল মাল্টিমিটার, এটা আমরা কন্টিনিউটি মোডে বা বার্জার মোডে রাখবো। সম্মানিত জিএসএম, যে আমাদের এইখানে যে নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনাদের যদি ভালো করে দেখাই, এই যে এইখানে সম্মানিত জিএসএম যেটা রয়েছে বড় আকারে, এটা হচ্ছে আমাদের সিপিইউ আইসি। এই যে এটা দেখতে পাচ্ছেন কালো, এটা ক্রিস্টাল। এটা হচ্ছে গিয়ে আমাদের যেটা মিডিয়াম যে সাইজ যেটা আইসি দেখতে পাচ্ছেন, এটা নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্কের আইসির পাশে রয়েছে আমাদের এইখানে আমাদের ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটার হয়ে আমাদের এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্টিনা, এবং এটা হচ্ছে আমাদের বডি এন্টিনা। তো এইগুলো লাইন রয়েছে কিনা এগুলো আগে চেক করব। তো সম্মানিত জিএসএম, আমরা আমাদের ডিজিটাল মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডে রাখবো বা বার্জার মোডে রাখবো। বার্জার মোডে রাখলে পরে আমাদের এই যে এখানে কন্টিনিউটি দিবে বা শব্দ হবে। তো এই যে আমাদের যেটা নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক আইসির পাশে যেটা রয়েছে আমাদের ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটারের এই মাথার থেকে আমরা দেখব যে আমাদের নেটওয়ার্ক এন্টিনায় লাইন রয়েছে কিনা। সম্মানিত জিএসএম, লাইন রয়েছে। নেটওয়ার্ক এন্টিনা থেকে আমাদের বডি এন্টিনায় লাইন রয়েছে কিনা, বডি এন্টিনায় লাইন রয়েছে, অর্থাৎ এই লাইনগুলো ঠিক রয়েছে। তো আমাদের যেটা কমন সমস্যা যেটা আমরা পাই স্যামসাং গ্রু মিউজিকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিস্টালটা বেশি সমস্যা হয়। তো ক্রিস্টালের প্লাস এবং মাইনাসটা আমরা দেখে নিব, এবং আমরা এই ক্রিস্টালটা এই মুহূর্তে পরিবর্তন করে আগে দেখব। ক্রিস্টাল পরিবর্তনের পরেও যদি আমাদের সমস্যা সমাধান না হয়, তো আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের নেটওয়ার্ক আইসিটা পরিবর্তন করব। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউটি দিচ্ছে। এই পাশে যদি আমরা রাখি তাহলে এখানে মান দেখাচ্ছে, এই পাশেরটাতে রাখলে আমাদের কন্টিনিউটি দিচ্ছে, অর্থাৎ এই পাশে রয়েছে আমাদের নেগেটিভ, এই মাথাতে রয়েছে আমাদের নেগেটিভ।
যেটাতে মান দেখাবে সেটাতে রয়েছে আমাদের পজিটিভ এবং পাশে রয়েছে আমাদের নেগেটিভ। তো এই মুহূর্তে আমরা এই যে আইসিটা ক্রিস্টালটা পরিবর্তন করব। সম্মানিত জিএসএম, আমাদের স্যামসাং ব্লু ম্যাজিক যে ফোনটা কাজ করতেছি এই ফোনটা কিন্তু আমাদের পেস্টিং আইসি, এই ফোনটা পেস্টিং আইসি। তো এই ফোনটা কিন্তু অল্পতেই যদি আমাদের সিপিইউ আইসিতে হিট লাগে তাহলে কিন্তু আমাদের এই ফোনটা অন আর নাও হতে পারে। তো সেইটার জন্য আমাদের প্রচুর পরিমাণে সাবধানতা অবলম্বন করা লাগবে। সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যেটা আমাদের হিটসিং পেপার রয়েছে, হিটসিং পেপার দিয়ে আমরা এটা ঢেকে নিব। এই হিটসিং পেপার দিয়ে সুন্দর করে আমরা ঢেকে নিব। খুবই সুন্দর করে হিটসিং পেপার দিয়ে ঢেকে নেব, তার কারণ এটা কিন্তু ডেড হয়ে যায়, এই ফোনগুলো আর ওয়ানই হয় না। তার জন্য কিন্তু খুবই সাবধানতার সঙ্গে এই কাজগুলো করতে হয়। হিটসিং পেপার দেওয়ার পরে আমাদের যেটা স্টিলের প্যানেল রয়েছে, স্টিলের প্যানেল দিয়ে আবার এখানে ডাবল আকারে আমরা প্রোটেকশন দিয়ে নিলাম, এটা যাতে আমাদের সমস্যা না হয়। তো আমাদের কাছে আমরা যেহেতু মোবাইল টেকনিশিয়ান, কিছু পরিমাণ নেটওয়ার্ক আইসি, কিছু পরিমাণ ইএমএমসি আইসি, কিছু ক্রিস্টাল, এগুলো তো অবশ্যই থাকতে হবে যেহেতু আমরা একজন মোবাইল টেকনিশিয়ান। তো এর মধ্যে কিছু ক্রিস্টাল থাকার কথা। এই ক্রিস্টাল আমরা যেহেতু পরিবর্তন করব, আমরা ক্রিস্টালটা নিয়ে নিলাম, পাশে সরিয়ে রাখলাম এবং আমরা পজিটিভ আর নেগেটিভটা যেভাবে মাপ দেব সেটা যদি আপনাদের একটু দেখাই। ডিজিটাল মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডে রাখবো। সম্মানিত জিএসএম, আমাদের যে পাশে মান দেখাবে সেটা আমাদের থাকবে নেগেটিভ, যে পাশে মান দেখাবে সেটা আমাদের থাকবে পজিটিভ, যে পাশে কন্টিনিউটি দিবে সেটা থাকবে নেগেটিভ। এই মাথার দিকে আমাদের কন্টিনিউটি দিচ্ছে, অর্থাৎ এটা নেগেটিভ। তো এইখানে আমরা দেখব, মাপ দিয়ে দেখব যে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ। দুইটাতে রাখলে কন্টিনিউটি দিলে বুঝতে পারবো আমাদের নেগেটিভ, আর যেটা মান দেখাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ। এখানে কন্টিনিউটি দিচ্ছে এবং এইখানে এইভাবে আমাদের কন্টিনিউটি দিচ্ছে না, যেভাবে কন্টিনিউটি দিচ্ছে সেইভাবে আমাদের নেগেটিভ। তো আমরা নেগেটিভে নেগেটিভ লাগাবো, পজিটিভে পজিটিভ লাগাবো, এটা অবশ্যই খেয়াল করতে হবে। দিয়েছেন এই কালো ক্রিস্টালটা আমরা উঠিয়ে আমাদের যেটা নতুন ক্রিস্টাল, এই ক্রিস্টালটা আমরা এখানে লাগিয়ে দেব। সাথে সাথেই লাগাবো, তার কারণ বারে বারে তো আর হিট করব না, জায়গাটা রসালো থাকা অবস্থায়, গরম থাকা অবস্থায় লাগিয়ে দেব। সম্মানিত দিয়েছেন, আমাদের এই মুহূর্তে এটা পরিবর্তন হয়ে গিয়েছে, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সময় লাগবে। সম্মানিত জিএসএম, তো এই মুহূর্তে আমাদের মাদারবোর্ডটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হওয়ার পরে আমরা মাদারবোর্ডটা খুলে নিব এবং আমাদের যেটা হিটসিং পেপার রয়েছে পেপারটা খুলে নিব। এটা অবশ্যই অতি সাবধানে করা লাগবে, তার কারণ হচ্ছে গিয়ে আর যে আইসিটা আমরা পরিবর্তন করলাম, এই যে এটা কিন্তু কালো আইসি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সম্মানিত জিএসএম, এই কালো আইসিটা পরিবর্তন করে আমরা এই যে এখানে স্টিল কালারের একটা আইসি লাগিয়ে দিলাম। তো এটা জাস্ট আমরা অবশ্যই এটা কিন্তু হিটসিং পেপার দিয়ে ঢেকে নিতে হবে। আবার স্টিলের যেটা প্যানেল রয়েছে, প্যানেলটা তো আমরা দিবই। তো এটা হচ্ছে গিয়ে আমাদের পেস্টিং আইসি, এটাতে অল্পতে হিট লাগলে পারেই
এই ফোনগুলো ডেড হয়ে যায়, তো তার জন্য আমরা অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব। তো এই মুহূর্তে আমরা ফিট করে নিব, আমাদের মাদারবোর্ডটা ক্যাসিংয়ের সঙ্গে লাগিয়ে নিব। একেবারে পরিপূর্ণভাবে ফিট না করলেই হবে, আমাদের সেই স্কিটো সিমটা আমরা লাগিয়ে নিলাম। শুধুমাত্র আমরা এখন ব্যাটারি দিয়ে অন করে দেখব যে আমাদের সমস্যার সমাধান করতে পেরেছি কি না। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে আমরা এটা অন করে নিচ্ছি। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা অন হচ্ছে। তো একটু সময় নিচ্ছে, তো জাস্ট আমরা এটা ক্রস করে দিলাম। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্কের ঘরে এখন কিন্তু ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। নেটওয়ার্কের ঘরে এখন ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ দেখাচ্ছে। তো এরকমভাবে আমরা প্রতিটা কাজ, এক একটা কাজ এক একটা সময় এক একটা ভাবে আসবে, এক একটা কাজ আমাদের এক একটা ভাবে করা লাগবে। তো সম্মানিত জিএসএম, আমি মোহাম্মদ রইস, আমার এখানে ছোট্ট একটা দোকান রয়েছে। যারা মোবাইল হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইএমএমসি রিপেয়ারের কাজ শিখতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে গিয়ে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।